এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি নতুন আলু দিয়ে গরু মাংস রান্না করব। খুবই মজাদার, খুবই সহজ এই রেসিপিটি। হাতে মাখা গরুর মাংস আলু দিয়ে ঝোল কত মজা লাগে আজকে আপনাদের সেটা আমি করে দেখাচ্ছি। সমপরিমাণ আলু এবং মাংস দিয়ে কত মজাদার একটা তরকারি হয় সেটা আজকে আপনারা দেখেন। চলেন রান্না করি। এজন্য আমার লাগবে এই যে গরুর মাংস আমি বড় করে টুকরো করে নিয়েছি। এখানে হাফ কেজি গরুর মাংস আছে। আর এখানে আমি মোটা করে পেঁয়াজ আর চিকন করে পেঁয়াজ মোট 200 গ্রাম কেটে নিয়েছি পেঁয়াজ। এখানে 7-8টা আস্ত কাঁচামরিচ আছে এই যে, আর হাফ কেজি এই যে আলু আছে। এখানে 3টা তেজপাতা, 2টা লং, 3টে এলাচ, 2 টুকরা দারচিনি আছে। আর এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। এখানে আমি আদা রসুন বাটা সম পরিমাণে বেটে নিয়েছি। এখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। এখানে আছে 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, আর আছে হাফ চামচ গরম মশলা গুঁড়া। আমি আস্ত গরম মশলা দিয়েছি এজন্য কম দিলাম। আর আছে হাফ চা চামচ মাংসের মশলা। এখানে আছে লবণ। এখানে আমি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া নিয়ে নিচ্ছি, কালো গোলমরিচ। এখানে 1 চা চামচ সয়া সস আছে। আর আছে টালা জিরা গুঁড়া, এটা আমি সবার শেষে দিব, রান্নার শেষে। এখানে হাফ চামচ আমি নিয়ে নিব। এই তো এই সমস্ত উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে খুবই মজাদার একটা তরকারি। এই আমি হাঁড়িতে গরু মাংস নিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিব মোটা না চিকন পেঁয়াজটা দিয়ে দিব। এই যে চিকন করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই পেঁয়াজ আর কাঁচামরিচ আমি পরে দিব। এই যে এখানে সয়া সস সমস্ত গুঁড়া মশলাগুলো আমি লবণ দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব এই যে আস্ত গরম মশলা সব দিয়ে দিব। এখানে দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আর দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে যারা ঝাল কম খান তারা অবশ্যই মরিচের গুঁড়াটা কমিয়ে দিবেন, হাফ চামচ দিবেন বা 1 চামচ দিবেন। আমি একটু ঝাল ঝাল রান্না করব এই জন্য 1.5 চা চামচ দিয়ে দিয়েছি। এখানে মরিচের গুঁড়াটা অবশ্যই যারা ঝাল কম খান তারা কমিয়ে দিবেন। এই তো এখন এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নিয়ে এই যে আমি হাফ কাপের মতো পানি দিয়ে হাতটা ধুয়ে এটাকে এখন দিয়ে দিব। এই যে দেখেন কারি কুকারে বসিয়ে দিলাম। আমি কারি কুকারে ফ্রাই প্যানটা তুলে নিয়েছি, এই হাঁড়িটা বসিয়ে দিলাম। এখন হচ্ছে এটা মিডিয়াম আছে। এখন আমি রেখে দিলাম। এই যে আলু আর কাঁচামরিচ এই পেঁয়াজ আমি পরে দিব। এই যে দেখেন বসিয়ে দেওয়ার পরে আর কোনো কাজ নেই। এটা যখন এই যে কষে আসবে, এই যে দেখেন কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি আলু দিয়ে দিব। এই যে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব এই যে পেঁয়াজ। এটা হচ্ছে মোটা করে কেটে রেখেছিলাম 4 টুকরো করে। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মেখে আবার এটাকে একটু কষানোর জন্য রেখে দিব। দেখেন কমাচ্ছে, আবার এটা একটু কষানোর জন্য রেখে দিব। এই দেখেন এই যে কষানো হয়ে গেছে। দেখেন পানি উঠেছে আলু আর পেঁয়াজ থেকে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি লবণ লাগবে, আমি লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। আর দিয়ে দিব গরম পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আমি মোটামুটি ঝোল রাখবো এই জন্য 2 কাপ দিলাম। যারা বেশি ঝোল রাখতে চান তারা 1 কাপ বাড়িয়ে দিবেন। এই তো এখন ঢেকে রেখে দিলাম পানিটা একটু শুকিয়ে আসা পর্যন্ত। এই দেখেন এখন দিয়ে দেব আস্ত কাঁচামরিচ। এটা ঝাল হবে না কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এই তো আবার ঢেকে রেখে দিব এটাকে 2 মিনিটের জন্য। আমার মাংস আলু সব সেদ্ধ হয়ে গেছে, প্রায় কমপ্লিট। এই তো এখন দিয়ে দিব হাফ চামচ টালা জিরা গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে এখন এটাকে ঢেকে রেখে দেব একদম কম আঁচে, একদম লো ফ্লেমে। এই যে 3-4 মিনিটের জন্য। এই দেখেন রেডি হয়ে গেছে আমার
সমপরিমাণ গরুর মাংস এবং আলু দিয়ে মজাদার একটা গরুর মাংসের তরকারি। এই যে আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি, এটা দেখতে যত সুন্দর হয়েছে এটা খেতেও অসাধারণ হয়েছে। এই যে দেখেন সবাই আপনারা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে এটা অনেক মজা লাগে। আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।